হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি যাব কলকাতা। আর কলকাতায় যাব তো ব্লগ করবো না, এটা কখনো হয়? তো চলো যাওয়া যাক, ডাইরেক্ট স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো ট্রেনের টিকিট কেটেও নিয়েছি, আর এখানে আমি বসেছিলাম ট্রেন মামার জন্য ওয়েট করছিলাম। আর এখানে বসে বসে বোরিং ফিল হচ্ছিল যে কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে। আর এই যে এখানে দাদু নামাজ পড়ছে, ইশরাকের নামাজ। আর ওই যে ওখানে কাকাও নামাজ পড়ছে, ইশরাকের নামাজ পড়ছে এখন। চলো এখানে ট্রেন মামা এসেও গেছে। যাই হোক, ভালোই হলো। ট্রেনে এটা আর ভিডিও করবো না, সেই একই ভিডিও, ট্রেনের যাওয়ার ভিডিও কি আর ভিডিও দেখাবো। ডাইরেক্ট হাওড়া গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি 2 ঘন্টা 15 মিনিট ট্রেনে বোরিং ফিল করার পর এখন হাওড়া স্টেশন ঢুকছে। এই যে তোমরা দেখে হয়তো চিনতেই পারছো, এটা হাওড়া স্টেশনের ঢোকার মুখে। তো চলো যাওয়া যাক। এই যে হাওড়া স্টেশনের এই যে লাল লাল বিল্ডিংগুলো দেখছো, এই বিল্ডিংগুলো দেখলে ভাই আলাদাই একটা অনুভূতি লাগে। এগুলো মানে ব্রিটিশদের আমলে লালভাবে তৈরি করা হয়েছে। আর ওই যে ওখান থেকে হাওড়া ব্রিজ উঁকি দিয়ে উঠেছে, যেন মানে দেখে মনে হচ্ছে আলাদা একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে মনের ভেতরে। নিজেকে কেমন একটা গর্বিত ভাব লাগছে। তো ফাইনালি এখানে ট্রেন থেকে নেমে পড়েছি। আর এই যে চলো এখন যেতে হবে, হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে। তারপরে বাস ধরতে হবে 215A/1, যেটা যাবে বাগমারি কাঁকুরগাছি। এই বাস ধরে তারপরে যেতে হবে বাগমারি। আর কলকাতা কেন যাচ্ছি সেটা তোমাদের বলবো। তো কলকাতা যাচ্ছি এখন হাক্কানি আঞ্জুমান শুভমুক্তি আজমগাছি রহমতুল্লাহ দরবারে। তো ওখানে যাবো, দূরে কাত নফল নামাজ পড়বো, একটু দোয়া নেব, তারপর ডাক্তারখানায় যাব। আর ভাই সাহেব, এরা এমনভাবে লেবু বিক্রি করবে, মনে হবে যেন এদের থেকে লেবু কিনলে তুমি বড়লোক হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে। এদের এমনভাবে অ্যাক্টিং, এমনভাবে বলার কায়দা, মানে তুমি যদি এদের থেকে লেবু কেনো, তুমি কোটিপতি আম্বানি ঘরে চলে যাবে এদের থেকে লেবু কিনলে। যাই হোক, ওনাদের ব্যবসা ওনারা কেমনভাবে করবে আমার তো বলা ঠিক নয়। তো সরি গাইস, তার জন্যে যার ব্যবসা সে কেমনভাবে করবে সেটা তার ব্যাপার। তো এখন হাওড়া বাস স্ট্যান্ড চলে এসেছি, বাসেও উঠে পড়েছি। এই যে ধারে সিট পেয়ে গেছে, আর এত পরিমাণে গরম আমার মুখ পুরো ঘেমে যাচ্ছে। আর বাস ছেড়েও দিয়েছে। তো চলো হাওড়া ব্রিজের দৃশ্যটা তোমাদেরকে সুন্দরভাবে দেখাই। তো হাওড়া ব্রিজ পার করে এখন আমরা আছি বড়বাজার। হ্যাঁ, আর বড়বাজার, এখানে বড়বাজার মানে তোমরা সবাই জানো, এখানে সবের মাল পাইকারি দামে বিক্রি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। সব রকমের মাল এখানে পাওয়া যায়। অন্য অন্য জায়গা থেকে এখানে সবাই মাল কিনতে আসে, যেটা কম দামে একটু পাওয়া যায় আমি জানি। তো কতটা সত্যি আমি জানি না, আমি কোনো দিন মাল কিনিনি।
পাইকারি মাল কিনিনি, তবে এমনি নর্মাল খুচরো মাল অনেকবারই কিনেছি। তো চলো, এখন আছি আমরা কলেজ স্ট্রিট, আর কলেজ স্ট্রিট থেকে লাগবে এখনও 20 মিনিট এখন বাসে গরমে বসে থাকতে হবে। আর ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখন আমরা যাব হাক্কানি আঞ্জুমান সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির দরবারে। তো কথা বলতে বলতে বাস থেকে নেমেও পড়েছি। হ্যাঁ, আর এইটা হচ্ছে বাগমারি বাজার থেকে এখন হেঁটে হেঁটে যেতে হবে 18 নম্বর বাগমারি রোড, সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির দরবার। এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে 5 মিনিটের হাঁটা পথ। তো ফাইনালি চলে এসেছি হাক্কানি আঞ্জুমান সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহের দরবারে। তো এখানে এসেটি ভাই একটু পজিটিভ মানে ফিল হচ্ছে, মনের ভেতর একটা আলাদাই শান্তি লাগছে, একটা আলাদা অনুভূতি কাজে লাগছে। তো চলো, এখন করতে হবে অজু, আর অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে তোমাদের সাথে দেখা করছি। তো অজু ও নফল নামাজ দুটোই কমপ্লিট হয়ে গেছে। আর হাক্কানি আঞ্জুমান কী এবং কেন প্রতিষ্ঠা করা হয়েছিল, এখানে কি করা হয়, সেসব নিয়ে তোমাদের একটা ডিটেলসে পরে একটা ভিডিওতে জানিয়ে দেবো। তো এই ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে, তার জন্য সরি গাইস। আর আমি এখন যাব এখান থেকে নিউ গড়িয়া। হ্যাঁ, নিউ গড়িয়া যাব। আর এই যে এখানে দেখছো, এখানে প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে এখান থেকে লাইভটা করা হয়। এর ব্লগ আমি এখানেই শেষ করছি, আর এর পরবর্তী ব্লগ এখান থেকেই স্টার্ট করব। বাই বাই, আসসালামু আলাইকুম।